দিল্লির আমন্ত্রণে তারেক রহমান কি ভারত যাচ্ছেন? ব্রিক্স সফর ঘিরে কেন এত ধোঁয়াশা? আসসালামু আলাইকুম। দিল্লি থেকে এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য একটি গুরুত্বপূর্ণ আমন্ত্রণ। আগামী সেপ্টেম্বরে ভারতের নয়াদিল্লিতে বসছে অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলন। আর সেই সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারেক রহমান কি সত্যি ভারত সফরে যাচ্ছেন? আমন্ত্রণ আছে, আলোচনা আছে, দুই দেশের কূটনৈতিক যোগাযোগও চলছে, কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ঢাকা। আর এই অনিশ্চয়তার মাঝেই সামনে আসছে বাংলাদেশ ভারত সম্পর্কের নানা গুরুত্বপূর্ণ সমীকরণ। চলুন পুরো বিষয়টি বিশ্লেষণ করা যাক। আগামী 12 এবং 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা অষ্টাদশ ব্রিক্স সম্মেলন। 2026 সালের ব্রিক্সের সভাপতির দায়িত্ব পালন করছে ভারত। বাংলাদেশ ব্রিক্সের সদস্য নয়, তবে ব্রিক্সের নিয়ম অনুযায়ী আঞ্চলিক জোটের নেতাদের সম্মেলনের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়। বাংলাদেশ বর্তমানে বিমস্টেকের চেয়ারম্যান, আর সেই সূত্র ধরেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিক্সের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানিয়েছে ভারত। জানা গেছে, গত জুলাইয়ে ঢাকার ভারতীয় হাইকমিশনারের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ বিষয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়। এরপর থেকেই প্রশ্ন, দিল্লির এই আমন্ত্রণ গ্রহণ করবেন কি বাংলাদেশের প্রধানমন্ত্রী? বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এখনও এই বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকের পর বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, এখনও সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে নয়াদিল্লিতেও একই ধরনের অবস্থান দেখা গেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারত বাংলাদেশকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে এবং ব্রিক্স আউটরিচ সেশনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে। এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে। অর্থাৎ এখন পর্যন্ত ঢাকা বা দিল্লি কোনো পক্ষই নিশ্চিত করেনি যে সেপ্টেম্বরে তারেক রহমান ভারত যাচ্ছেন। কিন্তু এখানেই শেষ নয়, কারণ এই সফরের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশ ভারত সম্পর্কের একটি বড় কূটনৈতিক সমীকরণ। 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের মধ্যে তৈরি হয়েছিল নানা ধরনের টানাপোড়েন। সীমান্ত, ভিসা, রাজনৈতিক বক্তব্য এবং গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান, সব মিলিয়ে সম্পর্কের ওপর চাপ তৈরি হয়। এরপর বাংলাদেশে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা শুরু হয়। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহ আরও কিছু প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে গত 5 আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য বাংলাদেশে নতুন করে রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি করে। বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগও করা হয়। এমন পরিস্থিতিতে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে তাই শুধু একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ হিসেবে দেখছেন না কূটনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, সফরটি হলে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠক। সাবেক কূটনৈতিকদের একজনের মতে, যদি প্রধানমন্ত্রী ব্রিক্স আউটরিচে অংশ নেয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন, তাহলে সেটি দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে। কারণ বাংলাদেশ দীর্ঘদিন ধরে ব্রিক্সের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে আসছে। একই সঙ্গে ভারতের সঙ্গে বাণিজ্য, সীমান্ত, পানি, যোগাযোগ এবং আঞ্চলিক সহযোগিতার মতো বহু গুরুত্বপূর্ণ ইস্যুও রয়েছে। তবে রাজনৈতিক বাস্তবতাও এখানে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ ভারত নিয়ে বিরোধী দলগুলোর অবস্থান বেশ স্পর্শকাতর। বিশেষ করে জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে ভারতের ভূমিকা নিয়ে প্রকাশ্য সমালোচনা রয়েছে। ফলে বর্তমান সরকার ভারত সফরের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে রাজনৈতিক প্রতিক্রিয়াও বিবেচনায় নিচ্ছে, এমন বিশ্লেষণও সামনে এসেছে। অন্যদিকে সাবেক কূটনীতিকদের একটি অংশ বলছেন, প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ককে রাজনৈতিক আবেগের বাইরে এনে পারস্পরিক সম্মান, সমতা এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া প্রয়োজন। তাহলে শেষ পর্যন্ত কি হতে পারে? তারেক রহমান কি দিল্লির আমন্ত্রণ গ্রহণ করবেন, নাকি ব্রিক্স সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন অন্য কেউ? এখনও তার উত্তর মেলেনি। তবে একটি বিষয় স্পষ্ট, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের বিষয় নয়,
এটি একসঙ্গে বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ, দিল্লির সঙ্গে ঢাকার নতুন কূটনৈতিক সমীকরণ এবং আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থানের উপরও গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারে। আর যদি সফরটি হয় এবং সেখানে তারেক রহমান এবং নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়, তাহলে সেটিই হতে পারে এই সফরের সবচাইতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং কূটনৈতিক দিক। তাই এখন নজর ঢাকা এবং নয়াদিল্লির পরবর্তী ঘোষণার দিকে। তারেক রহমান কি দিল্লি যাচ্ছেন নাকি শেষ মুহূর্তে ভিন্ন সিদ্ধান্ত? আপডেট আসলেই আমরা আপনাদের জানাবো। দেশের রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং গুরুত্বপূর্ণ কূটনৈতিক খবরের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।